হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 8টা আর আজ হলো বুধবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে নিয়ে মন্দিরে চলে গেছিলাম। মন্দিরের কাজ সেরে ওপরে চলে এসেছি। এসে দেখো, দেখলাম মেয়ে ঘুম থেকে আজকে না তাড়াতাড়ি উঠে গেছে। আজকে আর ডাকা লাগেনি। অন্যদিন মন্দির থেকে এসে দেখি শুয়ে থাকে, আজকে মন্দির থেকে এসে দেখি মেয়ে উঠে পড়েছে। ওই জন্য ভাবলাম ঘরের ঝুলগুলো একটু ঝেড়ে নিই। আর ওদিকে দেখেছো, মেয়ে বারবার হাত দেখাচ্ছে ফোনের সামনে। আর ওদিকে তোমাদের দাদা স্নান করে মন্দিরে চলে গেছে পুজো করতে। আর এদিকে মিঠু এখনও কাজ করতে আসেনি, তাই ভাবলাম ঝুলগুলো ঝেড়ে নিই মিঠু আসার আগেই। তাহলে মিঠু এসে ঝুলগুলো মাটিতে পড়া ঝুলগুলো যে নোংরাগুলো থাকবে সেগুলো ঝাড় দিয়ে নিয়ে মুছে নিতে পারবে। তো তারপরে দেখো, ঘরের ঝুল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এগুলো না খুব ধুলো পড়েছিল, ওই জন্য ঝেড়ে নিলাম। তারপরে দেখো, এই ঘরের বাসি বিছানাটা তুলে নিচ্ছি। আর আজকেও না ঠান্ডাটা কম আছে, আর রোদটাও বেশ ভালো দিয়েছে। তারপরে দেখো, মিঠু চলে এসছে কাজ করতে, আর আমিও দেখো বিছানা তুলে রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করতে। রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত করেছি, শিম ভাতে মাখা করেছি, আর বেগুন পোড়া দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখেছি। আর কালকের একটু বেলে মাছ এগুলোই করে নিচ্ছে।
বন্ধ করে দিচ্ছি। তারপরে সন্ধ্যা এখন 7টা মতন বাজে। দেখো আমি খাচ্ছি পাউরুটি দিয়ে সন্দেশ দিয়ে, আর মেয়ে দেখো ফুচকা খাবে করছিলো, ওই জন্য তোমাদের দাদা মেয়ের জন্য ফুচকা নিয়ে এসছে, আর মেয়ে তো খুব খুশি ফুচকা দেখে। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।